মিরাজে যাইব, 17টা জায়গায় ভ্রমণ করব, আমার আল্লাহ 17 ফরজ নামাজ দিব। যদি কোনো ব্যক্তি এই 17 ফরজ নামাজ নিয়মিত আদায় করতে পারে রে ভাই, আমার নবী মিরাজে যাইতে যতটা জায়গায় ভ্রমণ করছে রে বন্ধু, প্রত্যেকটা নামাজিওয়ালাকে আমার আল্লাহ এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বন্ধুরা রে আমার ভালো করে শুনুন, আমার নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর ওযুর পানিটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবীর ওযুর পানি জিবরাইল যখন নিয়ে যাই রে, আমার পঞ্চক্রোশীবাসীরা আমার নবীর ওযুর পানি নিয়ে জিবরাইল আমিন কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। আল্লাহু আকবার। কর এক একটা ফেরেশতা এক একটা ডিউটি পালন করে রে ভাই। জানোনি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এ বাজারে সূরা আর রহমানের তাফসীর পড়লে পাইবা, কুল্লু মান আলাইহা ফান, এমন একটা সময় আসবে কিছুই থাকবে না রে ভাই, সব কিছু শেষ হয়ে যাইব। ইসরাফিল আলাইহিস সালামের মুখের সামনে একটা বাঁশি দেওয়া হয়, ইসমাইল এইবারে এই ফেরেশতার হাতে যে সিংহা দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম, এই সিংহাটার নাম কিতাবের তাফসীরের ভিতর উল্লেখ করা হয়। দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে অপেক্ষা করে, আসমানের দিকে তাকায়া রয়। আল্লাহর হুকুম পাইলে বাঁশিতে ফু দিয়া দিব, আমার আল্লাহ যদি হুকুম দেয় সাথে সাথে ফু মাইরা দিব। একদিক থেকে আগুনের বাতাস আসবো, আর একদিক দিয়ে তুফান শুরু হয়ে যাইব। আসমান জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? এখন পোলা পালে কি হইছে জানোনি? বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে ভালোবাসা দেয় না, বাপ মা বাচ্চা থাকতে কাপড় দেয় না। এই বাপটা বাড়া যখন মইরা যায়, এই বদমাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন না কে আছে না নাই? চাপাই চাপাই বেরি না দরকার এগারে। আর যে হুজুররা খায়, এই হুজুরের ভিতরে ভেজাল আছে। একটা হুজুর প্রতিবাদ করে না যে পঞ্চগড়ের ভিতরে আমরা আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে সবাইকে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে, তবে একটা জিনিস জানতে চাই ভাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি? কও এক কইলেই ইমামতি থাকবো না, কথা কোন ঠিক কি? আছে না নাই? সারা জীবন করলে রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার যারা তোকে কবর দিব না, এই মোল্লার যারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয়, এর আগে খালি হুজুরের বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয় এজন্য, মানে ও জানাজা করে পারবে না, গোসল করেন পারবে না, কিচ্ছু পারে না। ও আইসে হুজুরের কাছে কাঁদে, আমার আব্বা মরে গেছে,
বদমাইশি করে জায়গা বলো না, আজকে বেজালে পড়ছে হ্যাঁ, আজকে গোসলও করেন পারো না, জানাজাও করাতে পারো না, কতক্ষণ ঠিক কিনা? আজকাল হুজুর ছাড়া চলে না, কতক্ষণ ঠিক কিনা? এবার যা হুজুর জানাজার নামাজ পড়ায়, ওই জানাজার মাঠে 1 নাম্বার সিটার 1 নাম্বার বদমাইশ তার নিজের সন্তান দাঁড়ায়, কতক্ষণ লাগে দেখবেন বাপের জানাজার নামাজ ইমামতি করতেছে হুজুর, আর বদমাইশ বাপের জানাজার নামাজের পিছনে দাঁড়াইছে, কিছুই জানে না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, ওইসে তাহলে অশ্বাস তো কথা কর না কেন? এরকম লোক আছে না নাই? না আমার কথা কষ্ট পাইতেছে? তুমি যেমন তোমার বাপে ফাঁকি দিতে চাও, তোমার সন্তানও তোমাকে ফাঁকি দিবে। ঠিক আছে নি? আবার নামাজ তো জীবনে কোনদিন পরেই নেই, বাপ মা মরে গেলে 3 দিন নামাজ পড়ে কবরস্থানে পানি দেওয়া লাগে, আছে না নাই? ওই 3 দিন হাইরে নামাজের মডেল, এই 3 দিন তখন মসজিদে আগে ভাগে যায়, আগে ভাগে যায়, কিছু জানে না, খালি যায় নামাজ পড়তেছে। ইমাম সাহেব চিন্তা করে জীবনে এত নামাজ পড়াইলাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, এত সূরা পড়লাম, কিন্তু এত তো কষ্ট হয় না, কি সূরা পড়ে যা ভাই এত কষ্ট করে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিগাইতেছে, ভাই একটা কথা কইবে চাই। কই কি? কই যে আপনি এত কষ্ট করে সূরা পড়েন, কোন সূরা পড়েন? বদমাইশ কয় শুনবেন, হ্যাঁ কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। কি মুরব্বি কথা কোন না কে? অনেক মুরব্বি আছে, পোলাপান বিয়ে শাদী করেছে, নাতিপুতি বিয়ে দিছে, আজও পর্যন্ত যদি ধরি গোসলে ফরজ কয়টি ফ্রাস। আমি এক জায়গায়, আমি নিজে উপস্থিত ছিলাম, যাইতেছি মাহফিলে, ওই জায়গায় মাহফিলে ঠিকানা মেকানা দেওয়া যাবে না, কারণ এই যে দূরফিন বুঝতেছেন তো, ভিডিও তো আবার সবাই দেখে, কমনে যে হুজুর আমার একটা কয়া দিছে ঝামেলা। এক মিস্ত্রি, নামটাম কয়া দিই তাই কি শনি মিস্ত্রি নাম, তো যাও ওই মসজিদে জুমার নামাজ চলতেছে, তো জুমার নামাজে 1 রাকাত হয়ে গেছে, আর 1 রাকাতে রুকুতে গেছে, আর এই মুরব্বি দিছে একটা বাই সারি, আর পাত্তর কয়া বিলে আসে না, কোন সময় আসবে ও কি ফোন টোন করে আসে, ও তার মোবাইল নাই, ও ঠাস করে মারি দিছে। পিছনে যে আছে হে আবার ওই মসজিদের সেক্রেটারি, নাম লোক রাইহান, আর এই লোকমান, লোকমান এই লোকমান উনি লোক সেক্রেটারি, ওনারই সামনে এই পাত মেরে দিছে, আর উনি নামাজ শেষ করিয়া হ্যাঁ মসজিদের দরজার সামনে দাঁড়ায় কই একজনকে বাড়াই না, আগে কওয়া লাগবো পাত দিল কিরা, যে পাত দিছে ঘুরে ঢোকে, পাত দিছে তা তোর কি হইছে? হে সেক্রেটারি কই কি আমার কিছু হয় নাই, কিন্তু যে পাত দিছাও হে কও কই কে তো কল লাগবো, কি হইছে ক? কয় পাত যে দিছাও হে আবার ওযু করে আসে নামাজ পড়ো, কও ফতুয়া ফতুয়া জীবনে শুনলাম না, পাত দিলে ওযু ভাঙে তোর কাছে শুনলাম। এরকম লোক আছে না নাই? কথা কোন না কি? না ভাই আমি জানি রাত বেশি হয়ে গেছে, তো বাড়ির মাহফিল এত রাত চলে, হ্যাঁ ইস্তারি করবো দেখা আমার যুবক ভাইরা ঠিক আছে চলবেন একটু। তুমি যার লাগি রাজেমবি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগি রাজেমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা,
মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসল নাই? আরে জরি না কে বিয়ে দিতে চাইছে বাপ, বর্তমান সময়ের কথা। বাপ একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা ভালো পড়াশোনা করছে, এবার বাপ তার মেয়ের কাছে সরাসরি কইতে পারে না, মায়ের কাছে কইতেছে যে শোনো একটা ছেলে দেখছি খুব ভালো পছন্দ হয়েছে, তুমি মেয়েটাকে বিয়ে দিবার চাই, তাহলে তুমি একটু মেয়েটার কাছে কও। আর মা যা কয়, মারে তোর আব্বা একটা ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো, তাহলে কি করবি? তোমার মাথা ঠিক আছে নাকি? বাপ এক পাগল, তুমি আর এক পাগল। কথা কন না কে? আমার বয়সই হয় নাই, কালকে হয়তো ফিটার সারছি, আমার পড়াশোনা করা লাগবে, আমি বড় ডাক্তার হব। কথা কন না কে? আমি পড়াশোনা আমি কমসে কম 12 বছরের ভিতরে ধরে আমার বিয়ের কথা আমার সামনে আইনো না। হরো কয় বছর? কয় বছর? 12 ঘন্টা পরে সকাল হইছে, ওই স্কুলে যাওয়ার কথা কয় ব্যাগ নিয়ে ভাইগে গেছে। আছে না নাই? এখনো বোঝো নাই? বাড়া গেছে, এখনো বোঝো নাই? 12 ঘন্টা পরে ব্যাগ নিয়ে উদা হয়ে গেছে, এখনো তুমি বোঝো নাই? বাড়া গেছে, আর ভাঙ্গে গলা লাগবে। হ্যাঁ, অল্প গলি মর্দা মানুষ বসে, ভাঙ্গে গলি মাই গিরিয়ে বসে। কথা বল না কে? না কষ্ট পাইতেছে মনে হয়। বন্ধুরা রে, বন্ধুরা রে, আমার রাগ করিস না, মানুষ জন্য বলতেছি। এইবারে আদম নবীর সাথে কথা কয় মুসা নবী, কয় আব্বা সব কিছু বেজাল আপনি করছেন। কয় কি করলাম? কই যে আপনি গন্ধম ফলটা খাইছিলেন, যদি ওই দিন না খাইতেন তাই তো আমরা জান্নাতে থাকি। আমাদের বাড়ি কোনে? কথা বল না কে? আমাদের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোনে? এরা কইতে কি ভাব নিতেছে? কাদম নবীকে আব্বা কইতে শরম করে নাকি? ওটা আসল বাবা, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আব্বা কইতে মনে লজ্জা করতেছে। বাবা তোমার পাওয়ার জানি, এবার বাপে কয় এই বুড়া, আর আমার শ্বশুরে আব্বা জান, শাশুড়ি কয় আম্মা জান, বিয়ে করছে আবার নূর জাহান। ওরাই তো সব জানের জান, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে মনে হয়। বন্ধুরা রে, কি যুবক ঠিক আছে নি? খালি ওয়াজ করলে তো হবে না, তাহলে একটু ভাঙ্গে ভাঙ্গে কোয়া লাগে, বোঝান লাগে নাকি কোন? বন্ধুরা রে, আমার এইবার মুসা নবী কয় আব্বা জান, ওই দিন যদি আপনি ফল না খাইতেন তাই তো জান্নাতি। এইবার আদম নবী ডাক দিয়া কয় মুসা, আমি যে জান্নাতের ভিতরে ফল খাইছিলাম এটা তো কইছি না। এবি একটা কথা দেখছো? আর মুসা নবী কইতেছে কি কও? আমি কি এমনি এমনি কইতেছি? আমার কাছে দলিল আছে। আমার কাছে কি আছে? জোরে কর। আদম নবীকে তোর কাছে আবার কিসের দলিল? কহ আমার কাছে দলিল ছাড়া আমি কথা কই না। কই মানে? আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। মুসা নবী কিতাব দেয় নাই? আমাকে আল্লাহ একটা কিতাব দিছে, এই কিতাবের ভিতরে লেখা আছে আপনি ফল খাইছিলেন, এই জন্য আমার দুনিয়াতে আসা লাগছে। আদম নবীকে তার ভুল নাই, ঠিক তো কইছে নাকি? ওর কাছে দলিল আছে, দলিল তো উল্টা যাবে না। আদম নবী কইতেছে না ঠিক আছে, কিন্তু আচ্ছা এই কিতাব লিখছে কিনা? আদম নবী কইতেছে মুসা নবীরে যে তোমার যে কিতাব দিছে এই কিতাবের লেখক কে? আল্লাহ আকবার। মুসা নবী ডাক দিয়া কয় বাবা আদম, এই কিতাবের লেখক কে জানোনি? বলে কিতাবের লেখক কে, রাইটার কে? বলে এই কিতাবের রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়া কয় এই কিতাবের লেখক হচ্ছে আল্লাহ। যেহেতু আমার আল্লাহ হলো রাইটার, তবে আমি জানতে চাই এই কিতাবটা লেখা হয়েছে কতদিন আগে, জানার দরকার আছে না নাই? এইবার মুসা নবী কয় আব্বা জান, ও বাবা
আমি শুনতে পাইছিলাম, আমি জানতে পারছিলাম এই কিতাবটাই আমার আল্লাহ তোমার সৃষ্টির 600 বছর আগে লিখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় আমার সৃষ্টির আগে যদি কিতাবের ভিতরে লেখা থাকে তাইলে কি তুমি বোঝো না কোনটা থেকে কি হইছে? আমার আল্লাহ আমারে দিয়া গন্ধম ফল খাওয়াইছে, আমি যদি ওই দিন না খাইতাম তুমি মুসা প্রকাশে পাইতা না। কথা কোন ঠিক কিনা? ভাই 11:30 হয়ে গেছে, বাড়ির মাঝে আর কি করব? আবার আমি যাবো জামালপুর। কি কয় এখনো হয় নাই? আপনার কি তবার করে আশায় আছেন? এ ভাই এই পঞ্চকরশীর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না, প্রেম তো করে না। আল্লাহ, আপনারা কি খিচুড়ি আশা আছেন? জোরে কোন। আমরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা যে আওয়াজ দিতেছেন মহিলারা কি রাগটা করতেছে আল্লাহ জানে। কার কথা কই এই কি আওয়াজ শুনে কি করলা তুমি? এই যে হিগে গেলাম। কওছে কি জ্বালা, এতক্ষণ পরে ওয়াজ শুনাইলাম, এ কয় বাইরে যাবো, বাইরে বাইরে। ও আমার কি কয়, এটাও ঠিক। যার পাওয়ার বেশি হে বাইরে যাওয়ার হে পাওয়ার নাই, এরকম আছে না? অনেকেই কিন্তু আছে বইয়ের কাছে ধরা। কথা বল ঠিক কিনা? হ্যাঁ বাইরে বেন ভাই, আচ্ছা মতো বাইরে বেন। দুটো জিনিস দিয়ে বাইরে না জায়েজ আছে। হ্যাঁ, একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। আল্লাহ রাসূল বলছে এই দুটো দিয়ে না খাইতে না। এই দুটো দিয়ে বাইরে বেন তাহলে সব পাবেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা না, ভালো করে শুইনা না। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে মানুষ। আদম নবী কয় ওই দিন যদি আমি না খাইতাম তুমি মুসা প্রকাশে পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মুসা নবী কয় আসলে তো কথা ঠিক। আসলে কি কথা? আমরা মুরব্বীদেরকে যতই পাগল ছাগল যাই করি, ভাই আপনি আমার কথাটা মিলাই দেখেন, যেই ঘরের ভিতরে মুরব্বী আছে ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে রাখছে। যে ঘরের ভিতরে মুরব্বী নাই, হয়তো মুরব্বীর ইনকাম বন্ধ, আগের মতো খেত খামারিতে যাইতে পারে না, কাজ করতে পারে না, কিন্তু মুরব্বী যতদিন তোমার ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতরে টিপ টিপ করে আলো জ্বলবে। আর তুমি যে রাস্তার ভিতর দিয়ে চলো আকাম কুকাম করো, গ্রামের মানুষ তোমার চাপার দাঁত খুলে আলাইতো, কিন্তু তোমার মুরব্বী বাইসে আছে থেকে সার পেতেছে। কথা বল না কেন? গ্রামের মানুষ তোমার অন্যায় দেখলে চিন্তা করে ওর বাপটা এখনো বাইসে আছে, ওর বাপের কাছে আগে বিচার দেয়। আর যেই দিন ওই বটগাছটা হারাইবা ওই দিন গ্রামের মানুষ আর কোনো মূল্য দিবে না। কথা ঠিক কিনা? আমার কথা কি ব্যক্তিতে লাগতেছে? এই কথাগুলো দরকার আছে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী মিরাজে যাইয়া আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে আইছে? জোরে কোন। চলেন যাই নামাজের কথা। আমার আল্লাহ কোরআনের কারিমের ভিতরে কি বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয়
নয়। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيت الله أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا عليه وقد من درنه شيء قالوا فذلك مثل صلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। বুখারীর হাদিস ভালো করে শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। ওমর হাদিসটি আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা দিনের মধ্যে 5 বার গোসল করে তার যে দেহ ময়লা থাকে না, আমার নবী কয় যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আমরা পড়ব, বাড়িতে যায় এই ওয়াজ লাগাবো, বাড়িতে আমার আহল বাইত কেউ পড়াইতে হবে, কথা কোন ঠিক কিনা? শুধু আপনি একা পড়বেন, মনে করবেন যে আমি একা জান্নাতে যাব না, কত সহজ। হিসাব করাই দিতে হবে, কথা কোন ঠিক কিনা? তুমি মনে করতেছো আমি আমল করলে জান্নাতে গেলাম না, তোমার মেয়ে কোন হালে আছে, তোমার বউ কোন হালে আছে, এগুলোকে আগে ওয়াজ শিখাইতে হবে, কথা কোন ঠিক কিনা? নিজে বাঁচো, আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। তার মানে ওয়াজ করতে হলে নিজে করতে হবে, নিজে বাঁচতে হবে, বাড়ির ভিতরে ওয়াজ করে তাদেরকেও বাঁচাতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীকে আনতে হবে আমার বাড়ি। এইবার জিবরাইল কয় হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, কি কও না, আমার নবী বলতেছে কি কও, আমি যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত করে যাবে, আমার উম্মত রে রেখাবে যাইতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার যাইতে হবে। আমার নবী কয় জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত রে ছাইরা যাব তা হইতে পারে না, কারণ আমার উম্মত রে ছাইরা আমি নবী যাইতে পারবো না। আমি যদি আল্লাহর বাড়ি যাই আর আমার উম্মত যদি একটা মারা যায়, আমি নবী সইতে পারবো না। আল্লাহু আকবার। জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক তোমার বন্ধু নবী, তোমার বন্ধু নবীর উম্মতরে ছেড়ে আসতে চাই না, কারণ সে যেহেতু আপনার বাড়ি আইব, আর তার যদি কোনো উম্মত মারা যায় সে তো সইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আমার বন্ধু নবী যতদিন থাকবে আমার বাড়ি, আমি আল্লাহ কথা দিলাম ততদিন মালাকুল মউত আজরাইল রে ছুটি দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসিনপুরটি গালা তোমার যাইবা, ওয়াসিনপুরে স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা, ওয়াসিনপুরে স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। সরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। সরে কোন কথা ঠিক কিনা?
আজরাইল জীবনে ছুটি পাইছে? আর কোনো ছুটি আছে? সব সময় ডিউটি পালন করে। আমার নবী যখন যায় মিরাজে, আমার নবী যাবে আল্লাহর বাড়ি, মালাকুল মউত পাই ছুটি তাড়াতাড়ি। আল্লাহু আকবার। মালাকুল মউত আর আসবে না, একটা মানুষের জান কবজ করা হইব না, কারণ আমার নবী যাইব কার বাড়ি? একসাথে বল, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। ঠিক কারণে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কই জিবরাইল এই মুহূর্তে দেরি করা যাইব না, জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই জিবরাইল আমার বন্ধু নবী আইব, জান্নাতটা সাজাইতে হইব, জান্নাতের হুরদেরকে সাজতে বলো, জান্নাতের দারওয়ানকে সাজতে বলো, জান্নাতের গেটটা সাজাও। আমার বন্ধু আইব, আসমান সাজাইয়া দাও, কারণ আমার দাবি মেহমান আইব, আমার বন্ধু নবী আইব। আল্লাহু আকবার কও। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরা আমজা পাই। অনেকে কষ্ট পঞ্চক্রোশী বাসীর মনে কষ্টে সীমানাই, অনেকে কষ্ট সলপবাসীর মনে কষ্টে সীমানাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাই। আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এবার মালাকুল মউত আজরাইলে ছুটি পাইছে রে ভাই। আল্লাহ কয় এই মুহূর্তে তাড়াতাড়ি সাজাও, আসমান সাজাও, জান্নাতটা সাজাও, হুরদেরকে সাজতে বলো। বলে কেমনে সাজাবো? আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে যাইব উম্মে হানির ঘরে, দেরি করা যাইব না। আমার নবী ওযু বানায় শরীয়তের দৃষ্টিতে, ওযুর পানি গইরা যায় মাটিতে। আমার বন্ধু নবীর ওযুর পানিটা যাইব শরীয়তে, মাটিতে গইরা। জিবরাইল দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর এই মুহূর্তে ওযুর পানি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে এই তো সব মাওলানা করে না, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। কথা কোন ঠিক? কি কষ্ট হইছে আপনাদের? কি হইছে তোর? আমি মনে করছি যে ভাই মনে একটা খবর দিব যে হুজুর মহিলার বিরুদ্ধে যেভাবে কথা কইছেন ওরা কয় তাড়াতাড়ি সমাজ ছাড়ে দিছে। এখন তা না উল্টে এত কথা কই। যাই আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। 12টার ভিতরে কিন্তু মোনাজাত ক্লিয়ার হবে, এই ব্যবস্থা করে নিয়ে আসেন। কোন সে আমার এই ভাইয়ের কথাটা কি আশ্চর্য দেখেন। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আল্লাহ ভাইরে কবুল করুক, সবাই করে আমিন। দেখছেন কি পাওয়ারটা, মানে সময় চলে যাচ্ছে, আরো শুনবো তাড়াতাড়ি, মানে আকর্ষণের ভিতর আছে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা? রে আমার
আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দামি নবী রে ভাই। আমার নবী মিরাজে যাইব, 17টা জায়গায় ভ্রমণ করব, আমার আল্লাহ 17 ফরজ নামাজ দিব। যদি কোনো ব্যক্তি এই 17 ফরজ নামাজ নিয়মিত আদায় করতে পারে রে ভাই, আমার নবী মিরাজে যাইতে যতটা জায়গায় ভ্রমণ করছে রে বন্ধু, প্রত্যেকটা নামাজিওয়ালাকে আমার আল্লাহ এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বন্ধুরা রে আমার ভালো করে শুনো দে, আমার নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর ওযুর পানিটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবীর ওযুর পানি জিবরাইল যখন নিয়ে যাই রে, আমার পঞ্চক্রোশীবাসীরা আমার নবীর ওযুর পানি নিয়ে জিবরাইল আমিন কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। আল্লাহু আকবার। এক একটা ফেরেশতা এক একটা ডিউটি পালন করে রে ভাই। জানোনি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এ বাজারে সূরা আর রহমানের তাফসীর পড়লে পাইবা, কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে কিছুই থাকবে না রে ভাই, সব কিছু শেষ হয়ে যাইব। ইসরাফিল আলাইহিস সালামের মুখের সামনে একটা বাঁশি দেওয়া হয়। ইসমাইল এইবারে এই ফেরেশতার হাতে যে সিংহা দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম, এই সিংহাটার নাম কিতাবের তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়। দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে অপেক্ষা করে, আসমানের দিকে তাকায়া রয়। আল্লাহর হুকুম পাইলে বাঁশিতে ফু দিয়া দিব, আমার আল্লাহ যদি হুকুম দেয় সাথে সাথে ফু মাইরা দিব। একদিক থেকে আগুনের বাতাস আসবো, আর একদিক দিয়ে তুফান শুরু হয়ে যাইব। আসমান